সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর উন্মোচিত হলো এক ভয়ানক প্রতারক চক্র, হানি ট্র্যাপ। এমন এক ফাঁদ যার শিকার হতে পারে যে কেউ, চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্র, শ্রমিক, এমনকি দিনমজুরও নয় এর বাইরে। আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন, হ্যাঁ ঠিকই শুনছেন, আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন তাহলেও আপনি হতে পারেন এই ফাঁদের শিকার। কিন্তু কি এই হানি ট্র্যাপ? কীভাবে বুঝবেন আপনার দিকে এগিয়ে আসছে সেই অদৃশ্য জাল? আর সাংবাদিক তুহিনের সাথেই বা সেদিন কী হয়েছিল? সত্যিই কি কোনো উপায় ছিল না বাঁচার? আজ আমরা খুলে দেখব সেই মুখোশ আর জানাবো কিভাবে বাঁচবেন এই প্রলোভনের ফাঁদ থেকে। 7 আগস্ট 2025 এটিএম থেকে 25,000 টাকা তুলে বাসার পথে হাঁটছিলেন গার্মেন্টস শ্রমিক বাদশা মিয়া। পরিশ্রমের ঘাম ঝরিয়ে পাওয়া সেই টাকা হয়তো বাড়ির বাজার কিংবা কারো না কারো ওষুধের কাজে খরচ হতো। কিন্তু বুথ থেকে বেরোনোর সাথে সাথেই বাদশা মিয়া খেয়াল করলেন ঝিলমিল বোরকা পরা একটি মেয়ে তাকে অনুসরণ করছে। সে যেদিকেই যাচ্ছে মেয়েটিও একই দিকে যাচ্ছে। অঙ্গভঙ্গি আর চোখের ভাষা স্পষ্ট, মেয়েটি চায় বাদশা মিয়ার মনোযোগ। লোকালয়ের ভিড় পেরিয়ে জনশূন্য জায়গায় পৌঁছাতেই মেয়েটি নিজেই দিল কুপ্রস্তাব। কিন্তু শহরের বাতাস আগে থেকেই চিনে ফেলা বাদশা মিয়া সরাসরি না করে দিলেন। কিন্তু মেয়েটি এত সহজে হাল ছাড়ার নয়, টার্গেটকে সে কোনোভাবেই হাতছাড়া করবে না। প্রলোভন আরও বাড়াতে থাকে, ফলে এক পর্যায়ে বাদশা মিয়া মেয়েটির উপর রেগে গিয়ে আঘাত করে বসে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই অন্ধকার দিকটা প্রকাশ পায়। কয়েকজন গুন্ডা হাতের রাডার চাপাটি নিয়ে দৌড়ে এলো বাদশার দিকে। কিন্তু কেন? আর এরাই বা কারা? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সাংবাদিক তুহিনের জীবন শেষ হয়ে যাবে। বাদশা মিয়া যে প্রতারক চক্রের ফাঁদে পড়েছিলেন এটাকেই বলা হয় হানি ট্র্যাপ, যেটা শুধুমাত্র গাজীপুর নয়, বর্তমানে সারা বাংলাদেশেই ছড়িয়ে আছে। যেখানে সুন্দরী নারী অর্থ বা সম্পদের প্রলোভন দেখিয়ে লুটে নেওয়া হচ্ছে সর্বস্ব। আর কেউ যদি তাদের ফাঁদে পা না দেয় তবে অনেক সময় দিতে হচ্ছে প্রাণ, যেমনটা হয়েছিল বাদশা মিয়ার সাথেও। জানা যায় যে মেয়েটি বাদশা মিয়াকে ফাঁদে ফেলতে চেয়েছিল সে হলো গোলাপী বেগম, স্থানীয় সন্ত্রাসী কেটু মিয়ার স্ত্রী, যাদের রয়েছে একটি সংঘবদ্ধ দল যারা বহুদিন ধরেই এই ধরনের হানি ট্র্যাপ এবং ছিনতাইয়ের সাথে জড়িত। তাদের টার্গেট নির্দিষ্ট কেউ নয়, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, দিনমজুর, যে কাউকে শিকার বানাতো তারা। এমনকি শুধু অফলাইন নয়, অনলাইনেও তাদের সক্রিয়তা রয়েছে। কিন্তু সেদিন তাদের শিকার শুধুমাত্র বাদশা মিয়াই নয়, বরং সেই একই চক্রের ফাঁদে পড়েছিলেন সাংবাদিক তুহিনও। কিভাবে সেটাই বলবো আপনাদের। তবে তার আগে এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ যুগ উপযোগী শিক্ষা এখন সময়ের দাবি, যেটা শুধুমাত্র আমরাই খুঁজে বের করি। সেদিন বাদশা মিয়ার উপর হামলার সময় ঘটনাস্থলে ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তুহিন শুধু দেখছিলেন না, বরং তিনি নিজের ক্যামেরায় বন্দি করছিলেন এই ভয়ঙ্কর সত্য। কিন্তু অপরাধীরা বুঝে ফেলল ক্যামেরা বেঁচে থাকলে তারাও বাঁচবে না। মুহূর্তের মধ্যেই তুহিনকে ঘিরে ফেলল তারা, আর প্রকাশ্যে শত মানুষের সামনে তাকে কুপিয়ে ফেলে দিল। এভাবেই বাদশা মিয়া থেকে শুরু হওয়া এক প্রতারণার গল্প শেষ হলো একজন সাহসী সাংবাদিকের রক্তে, যার মূলে ছিল এই হানি ট্র্যাপ। প্রলোভনের এই ফাঁদ থেকে বাঁচতে হলে আপনাকেও জানতে হবে কিভাবে চিনবেন হানি ট্র্যাপ আর কিভাবেই বা এড়াবেন এই বিপদ। কিন্তু তার আগে যদি আপনি চান এমন আরও বাস্তব ঘটনা আর বাঁচার উপায়, তাহলে ভিডিওটিতে লাইক করে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ এর পরের কয়েক মিনিট হয়তো আপনার জীবন বাঁচাতে পারে। অপরিচিত প্রোফাইলের প্রলোভন এড়িয়ে চলুন। হঠাৎ করে আসা ফ্রেন্ড রিকোয়েস্ট বা মেসেজে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। একান্তে দেখা করার প্রস্তাব পেলে সতর্ক হন, বিশেষ করে জনশূন্য জায়গায় নয়। আর্থিক বা ব্যক্তিগত অনুরোধে না বলুন। যতই পরিচিত বা মিষ্টি কথাবার্তা হোক না কেন, যাচাই ছাড়া বিশ্বাস করবেন না। প্রমাণ সংগ্রহ করুন। সন্দেহ হলে চ্যাট, কল রেকর্ড বা স্ক্রিনশট সংরক্ষণ করুন, দেরি না করে পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করুন। হানি ট্র্যাপ শুধুমাত্র প্রতারণা নয়, এটা এক ভয়ানক সামাজিক ব্যাধি যা আমাদের সবার জন্য হুমকি। তুহিন তার ক্যামেরায় যে সত্য তুলে ধরতে চেয়েছিলেন সেটি আমাদের চোখ খুলে দিয়েছে। এখন দায়িত্ব আমাদের সতর্ক থাকা এবং অন্যদেরকে সতর্ক করা, কারণ প্রলোভনের হাসি কখনো কখনো মৃত্যুর ফাঁদ।